পৃথিবীতে রাজনীতির মতো নোংরা জিনিস আর কোথাও নেই। এই বাংলাদেশে দেশ নিয়ে রাজনীতি চলে, এই বাংলাদেশে খাদ্য নিয়ে রাজনীতি চলে, এই বাংলাদেশে বস্ত্র নিয়ে রাজনীতি চলে, এই বাংলাদেশে শিক্ষা নিয়ে রাজনীতি চলে, এই বাংলাদেশ এই দেশকে নিয়েই রাজনীতি চলে। মানে রাজনীতি এমন একটা খারাপ, সেই খারাপ সংস্থাটার সর্বোত্তম সংস্থা হয়েছে বাংলাদেশে। মানে টোটাল যা কিছু আছে সকল কিছু নিয়ে এই দেশে রাজনীতি চলে। এই দেশের যেন প্রধান পেশা হয়েছে রাজনীতি। রাজনীতি ছাড়া এই দেশে আর কিছু নাই। তো ঘটনা হয়েছে, আপনারা সবাই জানেন বা দেখছেন, একটা দলের প্রধান যিনি কিনা ঢাকা ৮ আসনের প্রার্থী, তার দিনই দুপুরে ওপেনে শুক্রবারে সবাই নামাজ পড়ে বের হয়েছে, তখন ওপেনলি শুট করা হয়েছে। তো একমাত্র আল্লাহ ছাড়া তাকে বাঁচানোর আর কোনো উপায় নেই। একমাত্র আল্লাহ যদি তার জীবনটা ভিক্ষা দেয়, তিনি তার মায়ের কোলে ফিরে যেতে পারবেন। রাজনীতির ভিতরে মতবাদ থাকবে, আপনার ভালো লাগবে তাকে, কারো ভালো লাগবে না, এটা রাজনীতির একটা সিস্টেম। তার মানে ভাই এই রকমের দিনে দুপুরে কাউকে গুলি দেবেন আর একজনের উপরে দোষ চাপাইয়ে দেবেন, ভাই এইটা সিস্টেম না। তো আমরা তার জন্য দোয়া করতে পারি, আল্লাহ তার মায়ের কোলে তাকে ফিরিয়ে দেুক, আল্লাহ তাকে সুস্থ করুক, আল্লাহ ভাইকে সকলের মাঝে নিয়ে আসুক। ভাই আমি একটা দল করি আর একজনে একটা দল করে, এটা করবে স্বাভাবিক। আমার তারে ভালো লাগবে না, তিনি আমার নেত্রীরে গালি দেবে, আমি তার নেত্রীরে গালি দেবো, এটা স্বাভাবিক জিনিস। কিন্তু তার মানে এই না কারো মায়ের বুক খালি করা এটা কোনো রাজনীতিক শিষ্টাচার হতে পারে না। এগুলো আমরা যতই মুখে বলি, আসলে আমাদের দেশে এইগুলো কখনো ফিরানো সম্ভব না। তো আল্লাহ ভাইকে হেফাজত করুক।